হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি আলু বেগুন দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই একটি প্যানে নিয়ে নিব পেঁয়াজ কুচি হাফ কাপ, তারপর দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ 5 থেকে 6টি, তারপর দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, তারপর দিব লবণ স্বাদ মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিব তেল 4 টেবিল চামচ। এই রান্নায় আপনারা তেল একটু বেশি ব্যবহার করবেন। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে কচলে মেখে নিব। এই রান্নায় মাখা যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। মাখা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পরিষ্কার করে রাখা পুঁটি মাছগুলো দেওয়ার পর আলতো হাতে ভালো করে মেখে নিতে হবে, যাতে মাছগুলোর সাথে মশলা সব একসাথে মিশে যায়। মাছগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি অন্য একটা প্লেটে এগুলো উঠিয়ে রাখব, যাতে করে রান্নাটি বেশি কাটা হয়ে না যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আলু কুচি 1 কাপ। আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আলুগুলো আমি ভালোভাবে কচলে মশলার সাথে মেখে নিব, এতে করে রান্নার স্বাদ আরও ভালো হবে। এরপর আমি দিয়ে দিব বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি। বেগুনটা দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিব। তারপর দিয়ে দিব পানি 1 কাপ। তারপর আমি দিয়ে দিব আগে থেকে মেখে রাখা পুঁটি মাছগুলো আমি উপর থেকে ভালো করে ছড়িয়ে দিব, এতে করে তরকারিটা কাটা হয়ে যাবে না, খেতেও ভালো লাগবে। মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু নেড়েচেড়ে দিব না, ঢাকনা দিয়ে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। পাঁচ থেকে 7 মিনিট পর আমি আবারও চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়েই এসেছে। তবে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে কাটা হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব ফালি করে কেটে রাখা টমেটো 1টি, তারপর দিয়ে দিব ফ্লেভারের জন্য কাঁচামরিচ 4 থেকে 5টি। তারপর আমি আবারও ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর আমি আবারও চলে আসলাম। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি 2 টেবিল চামচের মতো। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি চুলাটা অফ করে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদম রেডি। আমি কিন্তু তরকারিটা একদম বেশি নাড়াচাড়া করিনি, 1 থেকে 2 বার তরকারিটা নেড়ে দিয়েছিলাম। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, সাদা ভাতের সঙ্গে একদম জমে যাবে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।